অনেক কন্টেন্ট তো অলরেডি ভিডিওতে কাভার করে ফেললাম। কী নিয়ে ভিডিও বানানো যায়, ভালো ঝামেলায় পড়লাম তো। এদিকে সিলেট যাওয়ার আগে একটা ভিডিও দেওয়াটা খুবই দরকারি হয়ে গেছে। ইয়েস। হ্যাঁ ডিজাইন পিপল, কী অবস্থা সবার? সো বিশ্বকাপের আনন্দে তো সব দিকে ভাসতেছে এবং জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল এই দলগুলো নিয়ে সবার মধ্যে কারাকারি মাতামাতি চলতেছে। তো আমিও কিন্তু মাঝখানে একটা পেনাল্টি দিয়ে দিলাম। আমি শুক্রবারে যে এপিসোডটা আসার কথা ওটা কিন্তু করি নাই। তো এটা না করার পিছনে একটা কারণ ছিল, আমি একটু বিজি ছিলাম, পাশাপাশি আমি কন্টেন্ট একটু রিসার্চ করতেছিলাম যে কী টাইপের কন্টেন্ট বানানো যায়। তো হেয়ার গোজ মাই নিউ সেগমেন্ট। এই সেগমেন্টের নাম হচ্ছে ইউএক্স কাস্টডি। সো কাস্টডিতে কী করে? কাস্টডিতে আসামিদের আনা হয়। তো আমার এই সেগমেন্টে যেটা করা হবে, আমার এই সেগমেন্টে বিভিন্ন রকম প্রোডাক্ট আনা হবে, অ্যাপ কিংবা ওয়েব যাই বলেন, সেই প্রোডাক্টের চুলচেরা রিভিউ করব আমি, সাথে থাকবেন আপনারা। তো এখানে মজার ব্যাপার একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই অবজারভেশনটা কিন্তু শুধুমাত্র ভিজুয়াল যে আমার অ্যাপ বা ওয়েবসাইট আমি দেখতেছি সেটার উপর ভিত্তি করে করা অবজারভেশন, যেটা আমরা অনেক সময় হিউরিস্টিক্স এবং আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা সাপেক্ষে যে জিনিসটা বুঝতে পারি। তো এর বাইরে লং টার্মে কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো না, জাস্ট আমি প্রোডাক্টটা নিয়ে গো থ্রু করবো এবং আমার ওভারঅল এক্সপিরিয়েন্স, আমার কাছে যে জিনিসটা মনে হবে যে আরও বেটার ওয়েতে করা যেত সেটা নিয়ে আপনাদেরকে সাজেশন দিব। তো এই সেগমেন্টটা আমি মনে করি যারা কাজ করতেছেন অলরেডি ইন্ডাস্ট্রিতে তাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ তারা নতুনভাবে হচ্ছে একটা প্রোডাক্টকে দেখতে শিখবেন বা একটা প্রোডাক্ট থেকে কীভাবে হচ্ছে তার ফল্টগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, কী কী জিনিস ইউজ করে আমি হচ্ছে জিনিসগুলো থেকে ফল্ট বের করে আনতে পারি, এই জিনিসটাতে আপনাদের অনেক হেল্পফুল হবে। সো আমি আর দেরি করতে পারতেছি না, খুবই এক্সাইটেড। চলেন আমরা চলে যাই। যেহেতু বিশ্বকাপ চলতেছে তো ভাবলাম যে আসলে একটা বিশ্বকাপের অ্যাপ দিয়ে শুরু করি। তো আজকে আমরা যে অ্যাপটা নিয়ে কথা বলবো, যে অ্যাপ ক্রিটিক করব বা যে অ্যাপ রোস্ট, তবা তবা তবা, ডেফিনেটলি রোস্ট না, কাস্টডিতে আনবো। তো কথা বলবো ফিফা প্লাস অ্যাপটা নিয়ে, যে অ্যাপটা দিয়ে আপনি ফিফার বেশ কিছু ফিচার আপনি এনজয় করতে পারবেন। তো আমি যেটা করেছি, আমি অ্যাপটা ইনস্টল করে রাখছি, বাট এখন আমি অ্যাপটা ওপেন করি নাই, কারণ অ্যাপটা ওপেন করলে যেটা হবে যে প্রথমবার নিউ ইউজার হিসেবে কিন্তু যে কোনো অ্যাপই বেশ কিছু ইনফরমেশান দেখায়। তো আমি যদি সেটা ঢুকে যাই তাহলে দ্বিতীয়বারের জন্য সেটা দেখতে পারবো না। সো চলেন আমরা একসাথে হচ্ছে এই অ্যাপটা এক্সপ্লোর করি। তো আমি যখনই অন করলাম একটা স্প্ল্যাশ স্ক্রিন আমি দেখতেছি, বাট অ্যানিমেশনটা আমার কাছে ল্যাগই লাগলো। যে আমি জানি না, আমি বেশ পাওয়ারফুল একটা ডিভাইস ইউজ করতেছি, সো আমি এক্সপেক্ট করতেছিলাম যে একটা স্প্ল্যাশ অ্যানিমেশন আছে, হুইচ ইজ ফাইন, বাট অ্যানিমেশনটা কিন্তু আরও স্মুথ হতে পারতো এবং আমি জানি না যে এটা আসলে কেন ল্যাগ করতেছে। তো যাই হোক, আমরা এখন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ দেখতেছি। সো টার্মস অ্যান্ড কন্ডিশন ইজ ফাইন, এটা নিয়ে আসলে এত বিগ ডিল করার কিছু নাই, সবাই অ্যাকসেপ্টে দেয়, আমি অ্যাকসেপ্ট দিব। অ্যাকসেপ্ট দিয়ে তারপর আমি স্টার্ট এক্সপ্লোরিংয়ে দিয়ে দিলাম। স্টার্ট এক্সপ্লোরিংয়ে দেওয়ার পর আমাদের জন্য আরেকটা পেজ চলে আসছে ওয়ান ট্রাস্ট নামে। তো এখানে কুকিজ রিলেটেড হাবিজাবি কিছু বলতেছে, তো আমি এতটা আসলে পড়তে ইন্টারেস্টেড না, আই এম ওকে উইথ দ্যাট দিয়ে দিলাম। তো এরপর একটা স্ক্রিন আসছে যেখানে লেখা ওয়েলকাম টু ফিফা দ্য হোম অফ ফুটবল, হুইচ ইজ নাইস, বাট কোনো ইনস্ট্রাকশন নাই। একটা বাটন দেয়া, লেখা হচ্ছে এন্টার, আর উপরে একটা অ্যাকাউন্টের আইকন দেয়া। সো আমি ঠিক জানি না এই অ্যাকাউন্টটা কি ক্লিকেবল কিনা, লেটস ট্রাই। আচ্ছা, এটা ক্লিক করার পর ফিফার ওয়েবসাইটে যাচ্ছে। প্রবাবলি ফিফার যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে ফিফার, সেক্ষেত্রে আপনি এই ইউজার আইডিটা দিয়ে হয়তো বা কোনো এক্সট্রা ফেসিলিটিস পেতে পারেন, যেটা নিয়ে আসলে আমার কোনো আইডিয়া নাই, বাট ওরা এটা নিজে থেকেই আর কি এখানে রেখেছে। তো আমি জাস্ট ক্যান্সেল দিয়ে দিই, এটা নিয়ে আসলে করার কিছু নেই। তো আমার কাছে মনে হয় যে এখানে আরও বেটার ওয়েতে একটু এক্সপ্লেন করার জায়গা ছিল, যে জিনিসটাকে একটু সেলফ এভিডেন্ট করা, কারণ শুধু আইকন দিয়ে রাখলে এটা আসলে কোনো মেসেজই কিন্তু দিতেছে না, বা এটা আসলে মোটিভেশনটা কি, কেন আমি হচ্ছে আইডিতে ঢুকবো বা কেন আমি ফিফাতে লগ ইন করবো এখানে। তো যাই হোক, এই ডিজাইনটা নিয়ে আমার কাছে মনে হয়েছে এখানে যথেষ্ট স্পেস আছে, এখানে মেসেজটাকে আরও বেটার ওয়েতে ডেলিভার করা যাইতো এবং কিছু রিজন দেওয়া যাইতে পারতো, যে রিজনগুলোর কারণে মানুষজন মোটিভেটেড হবে তাদের ফিফা আইডিটাকে এখানে কানেক্ট করতে। তো যাই হোক, আমি হচ্ছে এখন এন্টার দিয়ে দেবো। এন্টার দিলে আমি একটা স্ক্রিন দেখতেছি যেখানে প্রবাবলি এটা অনবোর্ডিং ওই টাইপেরই লাগতেছে, খুব সুন্দর সুন্দর ছবি আসতেছে, স্কিপ করার অপশন। তো আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছে ছবিগুলো স্ক্রল করে গেলাম। এখানে অনেক কিছুই বলা হয়েছে, যে নিউজ আছে, এখানে ম্যাচ সেন্টার আছে যেখানে আপনার ম্যাচের আপডেটগুলো পাওয়া যাবে, এবং তারপর হচ্ছে আপনি নিউজে গিয়ে নিউজ পড়তে পারবেন। তারপর প্লেতে গিয়ে হচ্ছে আপনি ওই যে ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি এই টাইপের হচ্ছে কিছু গেম খেলতে পারবেন অনলাইনে। তো আমি হচ্ছে নেক্সট দিয়ে দিই। নেক্সট দিলে আবারও
অথেন্টিকেশন চাচ্ছে। সো এটা কিন্তু একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার, রাইট। আপনি তো নেক্সট দিলেন, সো আপনি এক্সপেক্ট করেন যে এই নেক্সট থেকে হয়তো বা আমার অ্যাপে চলে যাবে, কিন্তু ওরা আবারও বলতেছে ফিফার আইডিতে লগ ইন করো, কিন্তু কোনো রিজন দিতেছে না। তো আমার মনে হয় যে এইটা ব্যাখ্যা করার এখানে বড় জায়গা আছে, বা ইউজারকে সারপ্রাইজ না করে আমি ক্যান্সেল দিয়ে দেবো। ক্যান্সেল দিলে আমাকে হোমে নিয়ে আসতেছে, দেখছেন এইখানে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু টোটালি ইনটিউটিভ না। আমাকে কিছু না বলে ওরা নিয়ে গেল, তারপর আমি ক্যান্সেল দিলাম আর আমাকে হোমে নিয়ে আসলো। সো এটা যদি অপশনালি থাকে আমি মনে করি বেটার যে আপনি হোমে আনতে পারেন, হোমে এনে তাকে ব্যাখ্যা করতে পারেন, তাকে আপনি এনাফ মোটিভেশন দিতে পারেন যে কেন তোমার হচ্ছে এই জায়গাতে লগ ইন করা উচিত, বা কেন লগ ইন করলে তুমি এক্সট্রা কী পাবা। তো হোমে আসার পর আমি একটু বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলি। শুরুতে উপরে লোগো দেখতেছি, হুইচ ইজ নাইস। এখানে হচ্ছে এলিভেট ইউর এক্সপিরিয়েন্স একটা ব্যাজ আছে রেড কালারের, যেটা সবার আগে চোখে পড়ে। সো এটাতে ট্যাপ করলে, আচ্ছা এখানে ট্যাপ করলে হচ্ছে কিছু আপনাকে ওই অনবোর্ডিং টাইপের কিছু ফিচার নিয়ে বলতেছে, যেগুলো ওরা হচ্ছে এই ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য করেছে আর কি। এআর অ্যানালিটিক্স দিবে আপনি যদি হয়তো বা টিভির স্ক্রিনে ধরেন, তারপর আরও কিছু ব্যাপার স্যাপার এক্সট্রা আপনি পাবেন, যেটা দিয়ে আপনি চাইলে হচ্ছে খেলার এক্সপিরিয়েন্সটাকে আরও বেটার করতে পারবেন। তো এটা নিয়ে আমরা না ঘাঁটি, কারণ এটা আমাদের আজকের টপিকের মেইন ডিসকাশনের বিষয় না। আমরা এখন হচ্ছে এই জিনিসটা নিয়ে ওভারঅল একটা ডিসকাশনে যাব। তো শুরুতে আমি যদি হোমে আসি, এখানে আমি নিচে আমি 5টা বটম নেভিগেশন দেখতেছি, হুইচ ইজ নাইস। আপনার একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে স্পেশাল করা আছে, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে। হাইলাইট আছে, হাইলাইটে গেলে হয়তো বা আপনার কোনো ম্যাচের হাইলাইটগুলো থাকবে বা এরকম কিছু। তো এইখানে বটম আমি নেভিগেট করতে গিয়ে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছিল কি, এটা নেটিভ অ্যাপের সেই ফিলিংটা নেই। আপনি দেখেন যে বটম ন্যাবে আপনি যখনই এটাকে আপনি নেভিগেট করতেছেন, এটা মনে হচ্ছে যে লোড নিচ্ছে। সো এটা কিন্তু মনে হয় যে একটা আপনি ওয়েবে কোনোভাবে একটা হচ্ছে ওয়েবকে র্যাপ করে একটা অ্যাপ বানিয়ে দিচ্ছেন, যার জন্য এই যে এক্সপিরিয়েন্সটা কিন্তু মোটেই ভালো না এবং আনএক্সপেক্টেড। কারণ আমরা নর্মালি জানি যে আমরা যখন নেভিগেট করি আমরা চাই একটা স্মুদার এক্সপিরিয়েন্স, যেটা আমাদেরকে নেটিভ ফিলটা দিবে। আর মেনুতে গেলে মেনু দেখাচ্ছে, বাট এখানে একটু মজার একটা ব্যাপার হচ্ছে যে আপনার উপরে আমি দেখতেছি সার্চ, উপরে প্রোফাইল, আবার নিচে হচ্ছে মেনু নামে একটা অপশন। তো আমার মনে হয় যে এই দুইটা অপশন চাইলে তারা মার্জ করতে পারতো বা আরও বেটার ওয়েতে ডিস্ট্রিবিউট করতে পারতো, কারণ টু মেনি থিংস অন দ্য হোম, রাইট। আপনার উপরে জিনিস, নিচে জিনিস, সো এই জিনিসগুলোকে যদি একটু বেটার ওয়েতে আমার মনে হয় ডিস্ট্রিবিউট করা যায়, তো দেখতে বেটার লাগতো জিনিসটা, এবং ইউজারের কনফিউশনের জায়গাটা কমে যেত। আচ্ছা, এখন হচ্ছে আমরা একদম টপ, আমি যদি বলি যে আপনার লেফটে সার্চে ক্লিক করলে কী হচ্ছে, সার্চে ক্লিক করলে আপনার হচ্ছে অনেক ধরনের সার্চ আসতেছে, ট্রেন্ডিং কন্টেন্ট দেখাচ্ছে, যেটা নাইস। কিন্তু আমি জানি না, সার্চকে হয়তো বা আর একটু বেটার ওয়েতে প্লেসমেন্টটা করা যেত, মানে একদমই সার্চটাকে উপরে রাখা, এবং প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে যখন আমি মেনুতে আছি তখন আসলে সার্চটা মেক সেন্স করে কিনা এটাও দেখার বিষয় আর কি। এটা নিয়ে হয়তো বা একটু রিথিঙ্ক করা যেতে পারে। তো এখন আমি আবার হোমে ফেরত আসি। হোম লোড হচ্ছে, এই যে বারবার লোড হচ্ছে, এটা খুবই মানে ডিস্ট্রাকটিভ একটা জিনিস, এটা দেখতে ভালো লাগতেছে না, সো ডিস্ট্রাকশন আনতেছে। সো আমি এখন হোমে আসলে উপরে দেখাচ্ছে নিউজ, আপনার ম্যাচের হাইলাইট, ম্যাচ সেন্টার, নিউজ, কিছু জিনিসপত্র রাখতেছে, লাইভ ফ্রম কাতার, ওকে নাইস। বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনার মানে এখন যেই ম্যাচগুলো চলতেছে সেই ম্যাচগুলোকে আপনার হচ্ছে বেশি হাইলাইট করে দেখানোটা বা বেশি প্রায়োরিটি দেওয়াটা উচিত। কারণ আপনি তো মূলত হচ্ছে আপনি অ্যাপটা ইউজ করতেছেন, আপনি এখন ওয়ার্ল্ড কাপ দেখতেছেন, রাইট। এটা ফিফার সাথে সম্পূর্ণ কানেক্টেড। সো কোন ম্যাচটা এখন চলতেছে, সেই ম্যাচের কী অবস্থা চলতেছে, এটা একটা লাইভ কার্ড যদি থাকে একদম হোমে উপরে, আমার মনে হয় যে সেইটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আর কি। এখানে আপনি শুধু স্ট্যাটিক কিছু কার্ড রাখছেন, তাও নিচের দিকে আপনি উপরে প্রায়োরিটি দিচ্ছেন কিছু অন্য টাইপের ইনফরমেশান, যেগুলো হয়তো বা একটু আপনার মানে ব্লগ বা নিউজ টাইপের জিনিস। তো এই জিনিসটাকে বাদ দিয়ে আমার কাছে মনে হয় যে ওরকম করলে এটার আপনার এক্সপিরিয়েন্সটা আরও বেটার হবে। আচ্ছা, আবার এররও দিচ্ছে, আমি জানি না কী হইতেছিল। তো আচ্ছা, এখানে ট্যাপ করলে তখন হচ্ছে আপনার ম্যাচ সেন্টার থেকে একটা কিছু একটা হাইলাইটের মতো আসতেছে, যেটা খেলাটা চলতেছে এখন, যেটা রাইট নাও চলতেছে। তো এখানে আমি একটা হাইলাইট দেখতেছি। তো এইটারই একটা স্মলার কার্ড আমি বিলিভ করি যে আপনার হোমে থাকলে জিনিসটা দেখতে আরও সুন্দর হতো। তো এর বাইরে আরও কিছু অপশন আছে যেগুলো আলাদা করে লোড হতে সময় লাগতেছে। তো এই যে একটা সময় লাগতেছে, এটা কিন্তু মানে এই সময়টা খুব একটা আমার কাছে মনে হয় না যে খুবই ইনটিউটিভ। বাট হ্যাঁ, এই ইনফরমেশানটা অনেক নাইস, এটা বেশ ভালো। তারপর আমি লাইন আপে গেলে, হ্যাঁ লাইন আপ ইজ অলসো নাইস। এখানের ইয়েটা বেশ ভালো, ইন্টারাকশানটা আমি খুব এনজয় করলাম, ভালো লাগতেছে এই ইন্টারাকশানটা। সোফার আমি বলবো যে হোমে ইমপ্রুভমেন্ট করা পসিবল, হোমে আর একটু বেটার ওয়েতে সাজানো যায়। বা এই যে এখানে কার্ডের যে টেক্সটগুলো ওয়ে স্মলার লাগতেছে, এই টেক্সটগুলো মনে হয় আর একটু বেটার ওয়েতে
আপনার টাইপোগ্রাফির হায়ারকিটা মেনটেন করলে সুন্দর লাগতো দেখতে, মানে একদম খুঁটে খুঁটে দেখা লাগতেছে, কিংবা একজন বয়স্ক লোক হলে এই টেক্সটগুলো ইজিলি দেখতেই পারবে না। সো এইটার একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমার কাছে মনে হয়। আচ্ছা, এরপর আমি সাইন আপ ফর ফিফা দেখতেছি, এখানে লিখে দিয়ে দেওয়া আছে যে পার্সোনালাইজ ইউর ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স, বাট পার্সোনালাইজের মধ্যে কী আছে এটা কিন্তু কোথাও ব্যাখ্যা করা নাই। তো আমি যদি একদম নতুন ইউজার হই, আমার কিন্তু জানার কোনো ওয়ে নাই, আমি নিজে হচ্ছে আসলে স্পোর্টস নিয়ে খুব একটা গিক না, তো আমি যদি দেখি আমার কিন্তু বোঝার কোনো ওয়ে নাই এখানে আসলে কি বলতেছে। তো এই গেল অবস্থা। এবং এইখানে নেভিগেশনে আপনি দেখেন আমি নিচের দিকে আসলাম, আসার পর ও মাই গড, আমার এখানে একটা ব্যাজের উপর আবার এইখানে আবার আমার দুটো ট্যাব, এখানে আমার দুটো ট্যাব, আবার কই চলে যাচ্ছে, হ্যাঁ। সো দুটো ট্যাব আসতেছে, নিচে আবার বটম নেভিগেশন, এই যে নিচের এখন জায়গাটা পুরোটাই কিন্তু একটা ল্যাব মেস। আপনি দেখেন যে কত রকম নেভিগেশন তারা ইউজ করছে। সো এইটা মানে কোনোভাবেই হচ্ছে অ্যাপ্রিসিয়েটেবল ডিজাইন না আর কি। এই জিনিসটা খুবই মেসি লাগতেছে, খুবই মেসি, এবং আমি বলবো যে খুবই মানে আননেসেসারি, এবং বেশি আমি বলবো যে কগনিটিভ লোড বাড়াবে। আপনি যদি ইউজারকে দেন, ইউজাররা কনফিউজড হয়ে যাবে যে কোন নেভিগেশনটা আসলে কোন দিয়ে কাজ করতেছে। তো এরপর আমি যদি আসি হাইলাইটে আসলে ডেফিনেটলি এইখানে প্রবাবলি এগুলো ভিডিও যেই ম্যাচগুলো হয়ে গেছে। তো আমি যদি একটাতে ট্যাপ করলে আসলে কি হচ্ছে, আচ্ছা ট্যাপ করলে হচ্ছে ভিডিওটা আসতেছে। ওকে, লেটস ট্রাই টু ওয়াচ দ্যাট ভিডিও। আচ্ছা, ভিডিওটা চলতেছে। আচ্ছা, এখানে একটা অ্যাড আসতেছে প্রবাবলি। সো অ্যাডের পর আশা করি ভিডিওটা চলবে। আচ্ছা, সো অ্যাডের পর ভিডিওটা চলতেছে। দিস ইজ নাইস। এই এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। তো এখন আমরা যদি একটু টিমসের দিকে যাই, এই টিমসের দিকে আসার পরেও দেখেন যে আপনার হায়ারকিগুলো কিন্তু খুব একটা সুবিধাজনক পর্যায়ে নাই। মানে হায়ারকিটা আপনি যদি দেখেন, টেক্সটের কোনো হায়ারকি নাই, আপনার জাস্ট ইচ্ছা মতো টেক্সট বসানো, এবং প্রত্যেকটা স্ক্রিনের ইউআইয়ের ক্ষেত্রে তারা কিন্তু ভিজুয়াল কোনো কনসিস্টেন্সি মেনটেন করে না। আমি জানি না এটা কেন হয়েছে, বাট এটা দেখতে ভালো লাগতেছে না। তো আমি যদি এখন আর্জেন্টিনার ভিতরে গেলে আমি বেশ ইনফরমেশন পাচ্ছি এখানে। বাট এই যে এখানে দেখেন, এই যেখানে টিম স্ট্যাটে এই যে কার্ডগুলোর কিন্তু অ্যারেঞ্জমেন্ট আরও বেটার হতে পারতো, আমার কোনো আইডিয়া নেই। সিমোর বাটন লুকস উইয়ার্ড। আর এরপর আমি যদি আরেকটু নিচের দিকে যাই, এই জিনিসগুলো এখন লোড হয়নি, আচ্ছা আসছে। তো এইখানেও সেম আমি কথাটাই বলবো যে ডিজাইন সুন্দর, কিন্তু এই যে কিছু স্পেসিফিক কম্পোনেন্ট, বাটনগুলো ঠিকভাবে নাই, কার্ডগুলো হয়তো আর একটু বেটার হয়তো করা যেত। কিছু স্পেসিফিক পোর্শনে কার্ডগুলো আসলে খুব একটা ভালো আসে নাই। আর এর বাইরে আমি প্রত্যেকটা ট্যাবে গেলে লোড নিতেছে। সো এই লোড নেওয়ার জিনিসটা এত অ্যানোয়িং, আমি পুরো অ্যাপে ওদের এই সেম জিনিসটাই দেখতেছি, এবং এটা খুবই অ্যানোয়িং যে কারোর জন্যই। তো আচ্ছা, এরপর আমি স্কোয়াড এই জিনিসগুলো দেখতে পারতেছি। এইগুলো নিয়ে আসলে খুব একটা কথাবার্তা বলতেছি না, কারণ এখানে আসলে আমি ওরকম স্পেসিফিক জিনিসপত্র দেখতেছি না, যা দেখতেছি মোটামুটি চলে যায়। তো আমি যখন স্কোরসে আসি, স্কোরস অ্যান্ড ফিক্সার্স, এখানে আসার পর এই যে উপরে ম্যাচ টাইম শোন ইন ইউর লোকাল টাইম টেক্সটটা, এটা কেন ইটালিক করা হয়েছে, আই হ্যাভ নো আইডিয়া কেন ইটালিক করছে তারা। এবং এর নিচে আপনি যখন এখানে দেখতেছেন, ওই যে ফিক্সচার্সের যে টাইম লাইন বেসড অন দ্য প্ল্যাটফর্ম দ্যাট ইউ উইল বি ওয়াচিং, আমি জানি না এটা কেমন ডিজাইন। এখানে অল লেখা যে টেক্সটটা, এটা কিন্তু উপরের যেই আপনার টেক্সটগুলো লেখা হয়েছে ওইগুলোর চেয়েও সাইজে অনেক বড়। তো এটা পুরোই ইনকনসিস্টেন্ট লাগতেছে। যে পুরো পিলসের যে সেকশনটা, এই সেকশনটা ইনকনসিস্টেন্ট, এবং স্পেসিংয়ের কোনো আপনার সামঞ্জস্যতা নাই, মানে একটু অড, মানে প্লেসমেন্টটাই মনে হচ্ছে যে এখানে আসলে যাওয়ার মতো না। এবং এরপর আমি যদি নিচে আসি, যে ম্যাচগুলোতে আপনার হচ্ছে যে রিপ্রেজেন্টেশনটা রাখা হয়েছে, ইটস টোটালি পুয়ার। মানে এত ছোট টেক্সট, মানে আপনার লেখাগুলো এত ছোট করা, যে আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। আপনি যদি একটু চিন্তা করেন যে এই জায়গাগুলোতে অনেক সুন্দরভাবে চাইলে কিন্তু কাজগুলো করা যেত। আর এর বাইরে আমি যদি আসি যে অ্যাপের ক্ষেত্রে, এখানে মেনু বা আমার ওভারঅল অ্যাস্থেটিক অ্যাপ্রোচ ইজ নট ভেরি ব্যাড, দিস ইজ নাইস। আপনার বিভিন্ন কালার ইউজ করা হয়েছে, আপনার বিভিন্ন রকম আমি বলবো যে এখানে কন্টেন্ট ইউজ করা হয়েছে, দিস ইজ নাইস। বাট এই যে আপনার ইনকনসিস্টেন্সিস অ্যামাং দোজ পেজেস, মেনুজ, এই জিনিসটা খুব চোখে লাগে। এই জিনিসগুলো নিয়ে কাজ করা, পারফরমেন্সটা বেটার করা, আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো খুবই ইউজফুল আর কি। এই যে দেখেন আমি এখানে ট্যাপ করতেছি, গ্রুপ লেখাটার অনেক পরে গিয়ে আপনার হচ্ছে একটা ড্রপ ডাউন অ্যারো দেয়, কিন্তু এটা আসলে যে একটা কানেক্টেড একটা ফাংশন, এটা কিন্তু বোঝার ওয়ে একদমই কম।
এবং আমি ট্যাপ করার পর বুঝতে পারছি ওকে ফাইন, এখানে আসলে এরকম কিছু ঘটতেছে। সো সেভারাল ইস্যুস আমি যেটা দেখলাম আর কি। তো এই ইস্যুগুলো আমার মনে হয় যে আপনারা যখন কোনো একটা অ্যাপ নিয়ে ঘাঁটবেন, এই ইস্যুগুলো আপনাদের চোখেও আসবে। আপনারা যত এক্সপিরিয়েন্স করবেন নতুন নতুন অ্যাপ, যত আপনারা কাজ করবেন নতুন নতুন প্রোডাক্টে, এই ইস্যুগুলো আপনারাও দেখবেন অ্যাপ টু অ্যাপ। এবং এইগুলো হচ্ছে আপনারা যখন কোনো একটা প্রোডাক্ট রিডিজাইন করবেন তখন চাইলে আপনারা কিন্তু এই জিনিসগুলো প্রপোজ করতে পারেন, বা আপনি যখন একটা ইউএক্স অডিট করতেছেন তখন এটা আপনাকে অনেক হেল্প করবে। সো আজকের এপিসোড ছিল এই ফিফা প্লাস অ্যাপটা নিয়েই। আমি খুব সারপ্রাইজ হয়েছি যে ফিফার মতো হচ্ছে এরকম একটা অ্যাপের মধ্যে এত এত ইস্যু পাবো, এটা আমি চিন্তা ভাবনা করি নাই। তো যাই হোক, নেক্সট আবার আমি চলে আসবো কোনো একটা অ্যাপকে নিয়ে রোস্ট না ভাই, কাস্টডিতে আনবো, এবং সেই প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলবো, ফান করব, ফানের মাধ্যমে শেখার ট্রাই করব। তো ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্তই থাকুক।